আচ্ছা বলেন। প্রথম কথা হচ্ছে ওই ভাই যখন বলতেছিল, ভাই একটু আসতে, আমি কোনো দলেরও না, আমরা সবাই একই সূত্রে গাথা। যে নিহত হয়েছে, যে আহত এখন আছি রানী, এবং যারা ছিল রাজপথে, সবাই একই সূত্রে গাথা। এখানে কাউকেই দাওয়াত করে আনা হয় নাই। এক পক্ষ বলতেছে দাওয়াত করে আনছে, আমাকে কেউ দাওয়াত করেনি। আমি যখন রাত্রেবেলা দেখলাম যে আমি ঢাকা থেকে সিএমএইচে কালকে আসছিলাম, আমি ব্যাক করার পরে দেখলাম যে 11টা বাজে, তখন আন্দোলনে ছিল। আমি গত মিরপুরে আপনি যখন একটা মত বিনিময় সবাই ছিলেন, ওইখানে আমার কিছু জিনিসের মানে ভালো লাগেনি। তখন আমি যখন সবাইকে নিয়ে একটা ভয়েস রেজ করলাম যে আমরা আহতরা হচ্ছে মিরপুর 10-এ গুলচত্বরে একটা আন্দোলন করব। তখন দেখলাম যদি এটা করি তাহলে সবাই আমাদেরকেই সিচি করবে, কারণ এই গণঅভ্যুত্থানকে আমরাই বিতর্কিত করতে চাচ্ছি। তো তারপরে যখন ওই ভাইরা এটা করছে তখন আমি খুশি হয়েছি, কেননা আমার বা হাত এবং ডান পা অকেজু হয়ে যাচ্ছে, আমি কিন্তু প্রপার ট্রিটমেন্ট পাই না। দেখলাম তারা যৌক্তিক দাবি নিয়ে নামছে, তো ওইখানে কোনো প্রতিনিধি কোনো দলও করে দেওয়া হয়নি যে তারাই কালকে আসবে, অন্যরা কেউ আসতে পারবে না। তো আজকে সিএমএইচে সেম একটা কথাই আমি আরেকজনের কাছে শুনছি, যে ভাই একটা কথা বলছে যে একমাত্র শুধু তারাই যে একটা দল করছে বা একটা লিস্ট করছে, তার বাইরে তারা থাকতে পারবে না। তখন আমি ওইখানে বললাম, ওই মহিলাকেও একই কথাই বলছি যে এখানে তো কোনো প্রতিনিধি করা হয়নি, আমিও যাব, আমি আমার জায়গা থেকে আসবো, আর আমি এখানে থাকবো, সবাই কথা বলতে পারবে না। কারণ এখানে যদি আমরা 500 জন থাকি, 1 মিনিট করেও যদি কথা বলি 500 মিনিট লাগবে। তো এই 500 মিনিট কথা বললে কিন্তু আসলে কখনোই সমাধান আসবে না। তো আমরা এখানে বসে সুস্থ একটা সমাধানের মাধ্যমে আমরা 5 জন হোক বা 6 জন হোক কথা বলবে, আমরা সেখানে একগ্রতা প্রকাশ করবো। কোনো কিছু অ্যাড করার দরকার থাকলে আমরা অ্যাড করবো। তো সেই সাথে উনি বারবার বলতে চাচ্ছে যে এরা চলে যাবে। তো আমার কথা হচ্ছে আমরা যদি চলে গিয়ে, আমরা যদি আজকে চলে গিয়ে ভাই একটা জিনিস একটু জাস্ট অ্যাড করি, ওটা একটু কাইন্ডলি যদি করা যায়। আমাদের 2টার দিকে আমাদের প্রায় 5 থেকে 6 জন উপদেষ্টা আছেন। ঢাকার মেইন যে হসপিটালগুলোতে আপনারা থাকেন, সেটা চক্ষু বলি, নিটোর বলি, ঢাকা মেডিকেল বলি, সিএমএইচ, সবার ডিরেক্টররা আসছেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রতিনিধি আসছে, আপনার যারা ছাত্র প্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা আসছে, তারা তো আপনাদের কথাগুলো শুনতেই আসছে। তো তাহলে আমরা একটা জিনিস এটা করতে পারি, আমরা ওনাদেরকে এখানে ডাকি, ডেকে আপনাদের যেটা 1-2 জন একটু উপস্থাপন করেন। ফ্যাক্ট হচ্ছে একটু আসতে একটু ভাই একটু আসতে ভাই 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 শুনেন ভাই, একটা জিনিস শুনেন, এই রাষ্ট্রের 24-এর রাষ্ট্র অর্জনের জন্য যারা 1 ফোঁটা রক্ত দিয়েছে, তাদের কৃতিত্ব অস্বীকার করার কোনো সুযোগ নাই। আহতর কোনো দল হয় না। আহতকে যারা দলীয়করণ করে, বিভাজিত করে, ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার কোনো চেষ্টা করে, আমি মনে করি যে তাদের বাংলাদেশ নিয়ে তাদের যে পরবর্তী ভাবনা, এই পরবর্তী ভাবনা প্রশ্নবিদ্ধ। আহতদের নিয়ে কোনো বিভাজনের রাজনীতি, এই রাজনীতিকে আমরা সন্দেহের চোখে দেখি। যারা আহত হয়েছে আপনারা বলছেন আপনারা 3 জন প্রতিনিধি দিবেন, 4 জন প্রতিনিধি দিবেন, কে আসবে সেটা তো আমরা বলতেছি না, কিন্তু কারা হবেন আপনারা আলোচনা করে হন। ভাই আমি তো এটা নিয়ে কোনো ধরনের কিছুই না, আপনারা আলোচনা করেন, আপনারা আলোচনা করে 4-5 জন প্রতিনিধি নেন, এটা আপনাদের সিদ্ধান্ত। এখানে কি আমি বলে দিচ্ছি যে ভাই উনি থাকতে হবে, উনি থাকতে হবে, এটা আমার আলোচনার বিষয়, এটা আপনারা সিদ্ধান্ত নেন। কিন্তু আপনি যদি মনে করে থাকেন এই আলোচনায় এই আহতরা থাকতে পারবে না, এই আহতরা থাকবে, তাইলে সমস্যাটা কোন জায়গায় দেখেন। আজকে হয়তো ভাই দেখেন, আজকে হয়তো আপনার 4 জন প্রতিনিধি একটা দফা দাবি দিবে, আবার অন্য আহতরা হিসাবে একটা দফা দাবি দিবে, সরকার কোনটা মানবে আমাকে বলুন? সরকার তো আর 10-12 দিন বসতে পারবে। সরকার কোনটাকে বলবে আমাকে বলুন? সরকার সব আহতদের, তার মানে কি সব আহত থেকে একটা দাবি আসা উচিত। আপনি এই যে ইল্লুল ভাই আপনি বলেন, এই যে এখানে হচ্ছে নাজমুল আছে, সুজন আছে, তুমি আমাকে সুজন বুঝাও। ধরো তুমি 5টা দাবি দিলা, দিয়ে চলে গেলাম, আবার আরেকটা গ্রুপ আসলো, আবার 5টা দাবি দিল, আবার আরেকটা গ্রুপ আসলো, 5টা দাবি দিল। এখন আমরা কোনটা করবো বলুন? এখন ভালো কোনটা যে সবাই আপনারা মিলে আপনারা প্রতিনিধি সিলেক্ট করেন, সিলেক্ট করে ওনারা কথা বলুন, তুমি আমাকে বলো। ভাইরা যাক, ওনাদের সাথে আমরা আলাদা বসে কথা বলি। আচ্ছা ভাই, মিডিয়াতে ভাই আপনারা ওনাদের সাথে আমাদের কথা বলতে হবে, অনেক কথা হয়তো বলতে পারতেছে না ওনারা, ইনফরমাল ডিসকাশন হইতেছে ভাই। আমরা এটা শেষ করে অফিসিয়াল প্রেস ব্রিফিং করব, ওনাদেরকে নিয়েই করব, সমস্যা নেই, এটা একটু ডিসকাশন করতে হবে। একটু অফ করো। আপনারা তো
নিউজ করে দেন তুপুর মুখে। আমাদের ভাই ভাইয়ের সম্পর্ক আলোচনা চলে, এগুলা আলোচনা চলবে, এগুলারে আমাদের সারা রায় তো শেষ ভাই আসসালামু আলাইকুম। আমি একটু বলি প্লিজ, আমি নাইস স্যারের পিআরও। আসলে বিষয়টা হচ্ছে আজকে তো ভাইদের ভাই একটু প্লিজ যেহেতু আজকে এখানে আহত ভাইদের সাথে কথা বলার জন্য আসছে, 5-6 জন উপদেষ্টা বসে আছে আপনাদের সাথে, আপনাদের আপনারা ভাই একটু বাইরে অপেক্ষা করলে অফিসিয়ালি প্রেস ব্রিফিং করবে উপদেষ্টা মহোদয়, নাইসারি করবেন একটু প্লিজ। ভাই একটা জিনিস অ্যাড করি ভাই, কয়েকজন ভাইয়ের একটু কথাবার্তা যেটা শুনতেছি শুনেন। এখানে ভাই একটা জিনিস শুনেন, এখানে তো এমন হইতেছে না, মিটিংটা হইতেছে এক পরিবারের কয়েকজন ভাইয়ের মধ্যে। ভাই একটু এক পরিবারের কয়েকজন ভাইয়ের মধ্যে মিটিং হইতেছে। পরিবারের ভিতরে মিটিং এর সময় মানে আপনারা যে হিসাবে বলতেছেন মনে হচ্ছে, আমার কাছে এমন অনেকটা লাগতেছে যে ছাত্রদল আর ছাত্রলীগের মিটিং, যে কেউ ক্ষমতায় আছে যদি মিডিয়া না থাকে কেউ মনে মেরে দিবে। ব্যাপারটা তো এরকম না ভাই, আমরা কথা বলি ভাইয়ের মধ্যে, পরিবারের মধ্যে মিটিং, যা চাইবেন ওইটা নিয়ে সকল উপদেষ্টার মতামত তাদের জায়গা থেকে দিবে, বের হয়ে আপনার দাবি আদায়ের যে মানে কমিটমেন্ট এটা দিয়ে একসাথে বের হয়ে প্রেস ব্রিফিং করবেন, তাহলে তো হয়ে যায়। কি বলে ভাই, উপদেষ্টারা দাঁড়ায় আছেন, আমাদের কথা বলতে হবে ওনাদের সাথে। মিডিয়ার ভাইরা আমরা এখন শুধু মিডিয়া না, আমরা বুঝি না ছাড়া যারা আছি বলে আহতদের বুঝতেছি না আর উপদেশের আসলে একটা ছবি দিয়েছি আমরা বেরোই উপদেশের আসলে এই গ্যাদারিং এ কেন আসবে না ভাই? ভাই অন্তত 10 জন আছে ভাই, আহত ছাড়া যারা আছে এরা বের করে দেন ভাই। আহত ছাড়া যারা আছে ভাই, ভাই উপদেষ্টারা বাইরে দাঁড়ায় আছে তো সবাই, উনাদের সাথে কথা শোনার জন্যই আসছে। উনাদেরকে বসতে দেন ভাই একটু। আহত ভাই ছাড়া, আহত ভাইয়েরা ছাড়া মিডিয়া এবং অন্যান্য অভিভাবক যারা আছেন সবাই বের হয়ে যাবেন।